একটু আগে যাকে কাজের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছিলে আসলে সে তোমার স্ত্রী। ছি, 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 ছি। এত বড় প্রতারণা কেন করলেন না? আমি নাকি হেড অফিসে কাজের বুয়া ছিলাম, আর হ্যাঁ আমার মালিক অনেকে আমার লোকে যা করছে সেটার বিচার স্বয়ং আল্লাহ করবে। তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে মেঘলার কাছে চলে যাবে? আমার টাকা না দেয়া তুমি যাবে না, আমি বাকি দিব না। কত বড় সাহস যে আমার লোকে চিল্লায় কত কস। এভাবে তো তুমি দুই নৌকায় পা দিয়ে চলতে পারবে না। ঠিক আছে, তুমি একদমই চিন্তা করো না, আমি ডিভোর্স দিয়ে দিব। স্যার ম্যাডাম, এই কি আপনার এখানে? শুধুমাত্র আপনারা আমার পেটের সন্তানটাকে মারছেন, আমার সংসারটা আপনারা ধ্বংস করে ফেলাইছেন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে 6 মাস আগে আপনার বাবা মারা গেছে। আপনার বাবা মারা যাওয়ার সময় তার 50,000 কোটি টাকার সম্পত্তি আপনার নামে উইল করে গেছেন। কার্ডটা রাখেন। ম্যাডাম, আজকে অফিসে একটা মিটিং আছে, আমাকে অ্যাটেন্ড করতে হবে। আর আপনি যখন এই অফিসে গিয়ে দায়িত্বটা বুঝে নেবেন তখন এইসব মিটিং আপনি প্রিজাইড করবেন। আমি তাহলে আসি ম্যাডাম। আপনি কবে আসবেন বলেন? না আমি তো যাবো না, আমি যাবো কেন? কেন যাবেন না ম্যাডাম? আপনি বুঝতে পারছেন 50,000 কোটি টাকার মালিক আপনি, আপনি কেন যাবেন না? আচ্ছা ঠিক আছে, যদিও আমি যাই সেটা আপনারা পরে জানাবো। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন যাবেন আমাকে ফোন করবেন, আমি আপনাকে গাড়ি পাঠিয়ে দেবো। আসতে হলে আসি ম্যাডাম। সালাম, আসুন। কি রে মেঘলা, ওরা কারা ছিল? কি বললো? অনেকক্ষণ দেখলাম কথা কইলি। জানি না রে। আচ্ছা শোন, তুই দোকানটা বন্ধ কর, বাড়ি জানাবো, তাড়াতাড়ি কর। এত তাড়াতাড়ি? হ্যাঁ তাড়াতাড়ি কর। কাজটা আমরাই পাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি ম্যাডাম তো খুব টেনশন আছে। উনি তো খাওয়া দাওয়া কিছুই করছেন না, মেডিসিনও নিচ্ছে না। উনি তো অসুস্থ হয়ে যাবে স্যার, কিছু একটা ব্যবস্থা করেন স্যার। আচ্ছা তুমি ভেতরে গিয়ে অনেককে আর বৃষ্টিকে পাঠিয়ে দাও, বলো যে বাবা রাখছে, যাও। ঠিক আছে। বাবা, কি ব্যাপার মা? শুনলাম তুমি নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, মেডিসিন নিচ্ছ না, কেন মা? আমার কিছু ভালো লাগে না বাবা। মা, ভালো না লাগলে হবে? তুমি না এমনিতে অসুস্থ, টেনশন করছো না? বুঝতে পেরেছি। কি ব্যাপার অনেক, তুমি মেঘলাকে ডিভোর্স কেন দিচ্ছ না? শোনো, তোমার এত কথা আমি শুনতে চাই না। 2 দিনের মধ্যে তুমি মেঘলাকে ডিভোর্স দেবে, এটাই আমার শেষ কথা। বাবা, আমি আর একটা সুযোগ ছিল, আমি আমার ভুলগুলো শুধরাতে চাই। অবশ্যই তুমি ভুলগুলো শুধরে নেবে। শোনো, 2 দিনের মধ্যে মেঘলাকে তুমি ডিভোর্স করো, তারপরে কাজে ফোকাস দাও, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। ও, অনেক একটা সুখবর আছে। সালিমা বিল্ডার্স গ্রুপ তাদের নতুন হাউজিং প্রজেক্ট রেডি করছে। তুমি কি এই বিষয়ে কিছু জানো? হ্যাঁ বাবা, আমি শুনেছি ওরা হাউজিং সোসাইটিতে একটা নতুন বিল্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে। অনেক, এই কাজটা পেলে আমাদের কোম্পানি কিন্তু প্রায় 100 কোটি টাকা প্রফিট হবে। এটা তো অনেক টাকা বাবা, তাহলে শালেমা বিল্ডার্স তো অনেক টাকার মালিক। হ্যাঁ শুনেছি, প্রায় 50 থেকে 60 হাজার কোটি টাকার সম্পত্তি তাদের আছে। বাবা, আমি শালিমা বিল্ডার্স ওদের সাথে মিটিং করার একটা ব্যবস্থা করছি। দেখো অনেক, এই কাজটা পাওয়ার সাথে না আমাদের কোম্পানি গুডউইল জড়িত। আমরা যদি এই কাজটা না পাই আমাদের কিন্তু সম্মান খুবই ক্ষুণ্ণ হবে, অন্যান্য কোম্পানি কিন্তু আমাদের বিশ্বাস করতে চাবে না। তাই তুমি যেভাবে হোক হার্ড এন্ড সল্ট ট্রাই করো, এই কাজটা যেভাবে হোক আমাদের পেতেই হবে। হ্যাঁ বাবা, অবশ্যই আমরা এই কাজটা পাবো, আর আমি যত দ্রুত সম্ভব মিটিংটা করার একটা ব্যবস্থা করছি। শোনো না, তুমি এই কোম্পানি কেন এই কাজটা পাবে, আমাদের কোম্পানি কেন অন্যদের তুলনায় বেস্ট, এটা কিন্তু তুমি বুঝে বলবে। হ্যাঁ ঠিক আছে বাবা। আচ্ছা ফাইন, তুমি এক কাজ করো, তুমি রেস্ট নাও, যাও যাও।
না যাই, রাত হয়ে যেতেছে, দোকান বন্ধ করতে দেবো। মায়েরা একলা একলা রয়েছে, কি করতেছে কি বলবো। কি রে মা, এ তো চাচার দোকান থেকে আয়া বললি, কি ব্যাপার, কিছু হয়েছে? আব্বা একটা সত্যি কথা জিগেলে কইবা? কি কথা? না মানে কে আমি, আমার পরিচয় কি, আমি কি আসলে তুঙ্গ সন্তান? দেখো, পাগল মায়া কয় কি, ওই মাইয়া তুই আবার কার সন্তান? হ্যাঁ, তুই আমাকে সন্তান, এটাই সত্য। আব্বা সত্যি করে কও না। হঠাৎ তুই এসব কথা কইতে হচ্ছে? তুই তো আমার বই মাইয়া। না মানে একটা বেড়াইয়া কইলো কি আমার আব্বাই নাকি 6 মাস আগে মারা গেছে, আর হ্যাঁ 50,000 কোটি টাকা সম্পত্তি সেটা নাকি আমার নামে লিখে দিয়ে গেছে। কোন পাগলে কি কইছে না কইছে এই নিয়ে আমার মাইয়া টেনশনে পড়ে গেছে। পাগল পাগল, বুঝছো? ওই বেটা হচ্ছে পাগল। তোমাকে বিশ্বাস হইতেছে না তাই না? খারাপ, আমি প্রমাণ দেখাইতেছি। কই এই যে দেখো, কার্ডও দিয়া গেছে, আর এই কার্ডটা দিয়া কইছে এই কার্ডের ভিতরে নাকি 1,000 কোটি টাকা আছে। এই টাকা নাকি আমারে দিয়া গেছে, আমার না বিশ্বাস হইতেছে না। কি করছিস? কি করছিস এটা? হ্যাঁ কি কয় কই গো মমিনার মা? ও ভাই সাহেব শুনেছেন না আপনারা? পাইয়া ভেজা কি পাগলের মতো কথা কইতেছে? কিসে মা? ওরে আমরা ছোট থেকে পাইলা বড় করছি না, আমরাই তোর বাপ মা। আমরা তো জানি ছোট থেকে পাইলে লিলে বড় করছে, সবাই জানি। হাত দেখেন মাইয়া কথা দেখছেন কি পাগলের মতো কইতেছে? ওই ফলা ফলা কইতেছে ফলা। আম্মা তুমি মাত্র কি কইলা? তুমি আমার লাইলা পাইলা বড় করছো, তার মানে তুমি আমার জন্ম দাও না? আরে কখন কি কই দেবো না কই দেবো সেই সময়টা বুঝো না? তোমরাও মিয়া কখন কি কই দেবো না কই দেবো এটা বুঝো না? মারে তুই তুই আমাকে সন্তান, এটাই সত্য মা, আর কোনো কিচ্ছু নাই। তুই আমার সন্তান, আমাকে সন্তান। এই কার্ডটা নিয়ে আমি ব্যাংকে যাব, আর ব্যাংকে গিয়া দেখমু কে আমার নামে এতগুলা টাকা লিখে রেখে গেছে। মারে ও মা, তোর যাওয়ার দরকার নাই মা, আমাকে কেন কষ্ট করে তুই ব্যাংকে যাবি? হ্যাঁ, যাওয়ার দরকার নাই। আমরা না করছি না তোর যাইতে, কোথাও যাইতে হইব না। আমরাই তো সবকিছু, গেলে আবার কোন বিপদ নাকি হয়ে যায়। বিপদ? বিপদ হইব কেন মা? আমি তো কোনো অফিসে যাবো না, আমি যাবো ব্যাংকে। একবার তোমার গিয়া দেখতে হইব এই কার্ডের মধ্যে সত্যি টাকা আছে কিনা, আর এতগুলা টাকা যদি থাইকাও থাকে কে আমারে দিছে, কি আমার আসল পরিচয়। এখানে সব ডকুমেন্ট আছে, আপনি একটু চেক করে নেন। ওকে স্যার, আমি সব দেখে আপনাকে জানাচ্ছি। আই থিঙ্ক কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ, ঠিক আছে আমি তাহলে আসি। শিওর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি? তুমি তুমি এখানে কি করছো? আমি কি করতেছি না করতেছি এটা আপনার না জানলেও, আর এইটুকু জানেন না ব্যাংকে মানুষ কেন আসে? আপনি যে কারণে আসছেন আমিও সেই কারণে আসছি। মেঘলা, এখানে কোটি টাকা হলেই তুমি অ্যাকাউন্ট খুলতে পারবে। এখানে তুমি কি সেবা নেওয়ার জন্য এসেছো? আমি আপনার লগে কোনো কথা হইতে চাইতেছি না স্যার। এই যে আমি দেখতে আইছি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। স্টপ। হাউ ডিয়ার, আপনি এখানে আসছেন? হ্যাঁ, আপনার মতো রাস্তার মানুষ দেখে তো মনে হচ্ছে, কাপড় চোপড় দেখে তো মনে হচ্ছে বস্তি থেকে আসছেন। আবার বলছেন আপনার এখানে অ্যাকাউন্ট আছে, আপনি ব্যালেন্স চেক করতে আসছেন। হোয়াট ডু মিন বাই ব্যালেন্স চেকিং? আরে স্যার, আমার এই কার্ডের ভিতরে টাকা আছে নাকি আপনি খালি এইটুকু দেখেন না। এই কার্ড তুমি কোথায় পেয়েছো? পুরো দেশে এই কার্ড আমরা ম্যাক্সিমাম কয়েকজন বিজনেসম্যানকে দিয়েছি। তুমি এটা কোথায় পেয়েছো? নিশ্চয়ই তুমি ধান্দাবাজি করতে সেখানে। এটাই তো জানতে আইছি, আমার কাছে একজন আইয়া কইছে এই অ্যাকাউন্টের ভিতরে যত টাকা আছে এগুলো সব আমার, এলি আমি জানতে চাইতেছি। মেঘলা, হয়তো কোনো প্রতারক তোমাকে এই কার্ডটা দিয়ে ফান্ড করেছে, আর তুমি এখানে কার্ড নিয়ে চলে এসেছো। সবাই তোমাকে অপমান করবে, তুমি এখান থেকে চলে যাবে। অপমানিত হইলে আমি হব, আপনার সমস্যা কি? সব জায়গায় নাক গলাইতে আসেন। আসতে পারি? শিওর, প্লিজ বসো। কি সহযোগিতা করতে পারি? স্যার, আমি তো আগে আইছিলাম না, এটা কেমন কথা? আপনি আমার কাজটা শেষ করে আমার বিদায় করে দেন, এরপর না হয় ওনার কাজটা করেন। হ্যাঁ, তুমি চুপ করো। কাকে কি বলছো? তুমি বলছো তোমার পেছনে থাকবে? চিনো নাকি তুমি? স্টুপিড কোথাকার, রাস্তার বস্তি এখানে এসছো।
ফলটা তো অ্যাকচুয়ালি আপনাদের। এরকম আজে বাজে মানুষদের আপনারা কেন ব্যাংকে ঢুকতে দেন? এটা তো আপনাদের রেপুটেশন নষ্ট হচ্ছে। প্লিজ আপনাদের কোয়ালিটিটা একটু মেনটেন করুন। এসব ক্লাসলেস গরিব প্রকৃতির জন্য এমন এলিট ক্লাসের ব্যাংক না। মেঘলা, এখান থেকে চলো। না, আমি আমার কাজ শেষ না করে কোথাও যাব না। ঠিক আছে, তুমি যেহেতু অপমানিত হতে যাচ্ছ তাহলে অপমানিতই হোক। আমি আসি। কি ব্যাপার ভাই, এসব ক্লাসলেস ছোট লোক গরিবদের সামনে কি আমরা কথাবার্তা বলবো নাকি ওকে তাড়াবে? আর দেখতে পাচ্ছে না ওর শরীরে কেমন উদ্ভট একটা গা গোলানো গন্ধ হচ্ছে? সরি। এই মেয়ে, তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমাকে বললাম না চলে যেতে এখান থেকে? যা বলছি। সিকিউরিটি, সিকিউরিটি। ওকে বের করে দিয়ে আসো, যাও। আর কোথায় যাবো তোমরা? এইসব বস্তি ফকিরা কিভাবে আমাকে ঢুকে নাকি নিয়ে যাও এখান থেকে। আর ফাঁদটা জানি বস্তিতে কাউকে এখানে না দেখি। যাও নিয়ে যাও। দাঁড়ান স্যার, আপনার যেহেতু বিশ্বাস হইতেছে না, তাহলে আমি শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজারে একটা করতে, তখনই সব ঠিক হয়েছে। এই মেয়ে, হাজবেন্ডি করে সেখানে আমরা প্রতিদিন ওনার অফিসে গিয়ে বসে থাকি আমাদের ব্যাংকের সাথে যেন তাদের বিজনেস ট্রানজাকশনটা হয়, আর তিনি এখানে আসবেন না? আমি ওনারা কল দিলে উনি ঠিকই আসবো। শোনো মেয়ে, আমার মাথা গরম করো না, ঠিক আছে? ভালো ভালো এখান থেকে চলে যাও, না ঘাট ধাক্কা দিয়ে বের করো। আপনার বিশ্বাস হইতেছে না? দাঁড়ান, আমি ফোন দিতেছি, একটু একটু অপেক্ষা করেন। হ্যালো, আপনি আমার লগে মজা করতেছেন? আমি ব্যাংকে আইছি, ব্যাংকে সবাই অপমান করে বাইর করে দিতেছে, কইতাছে কার্ডটা নাকি ভুয়া। আপনি কোন ব্রাঞ্চে আছেন? উত্তরা। আমি 10 মিনিটের মধ্যে ওখানে আসছি, আপনি ওখানে থাকুন। আচ্ছা ঠিক আছে। এই মেয়ে, তুমি ফোন রাখো। তোমার নাটক শেষ হয়েছে? তাহলে এবার জলদি যাও, নাহলে তোমার সাথে সত্যি সত্যি কিন্তু আমি খারাপ ব্যবহার করবো। সিকিউরিটিকে দিয়ে আমি তোমার ঘাট ধাক্কা দিয়ে বের করবো এখান থেকে, ঠিক আছে? যাও। স্যার, আমি আপনার বুঝাইতে পারতেছি না, আমার 5টা মিনিট দেন, উনি কইছেন আইতাছে। কি ব্যাপার? এই তোমার লজ্জা শরম নেই? তুমি এখনো দাঁড়িয়ে আছো? তুমি দাঁড়িয়ে আছো কেন? ঘাট ধাক্কা দিয়ে রাস্তা করে দিয়ে যাও। স্যার, আমার কথাটা শোনেন স্যার। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? এই হাত শোন। আচ্ছা, আপনি জানেন? হ্যাঁ, আপনি কাকে ফোন বলছেন? আপনি জানেন উনি কে? না স্যার, কেউ নেই। আমাদের কোম্পানির একমাত্র মালিক শালিমা সরওয়ার চৌধুরী। কথাবার্তা একটু সাবধানে বলবেন, বুঝলেন? স্যার, কিছু মনে করবেন না। আসলে ওনাকে দেখে তো সেরকম কিছু মনে হয়নি। ওনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে ফকি কিংবা রাস্তা থেকে উঠে এসেছে কোনো বস্তির লোক। তাই তো ওনাকে বের করে দিচ্ছিলাম স্যার। আরে সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? ম্যাডাম, কার্ডকে আপনি ভুয়া বলছেন কেন? স্যার, এই ধরনের ভুয়া কার্ড তো আজকাল আমরা ফেস করছি। অনেকেই ফেক কার্ড বানিয়ে নিয়ে আসে নানা জায়গা থেকে, ধান্দা করার চেষ্টা করে। এই কার্ড দেখেও তাই মনে হচ্ছে স্যার। তাছাড়া এই ধরনের কার্ড তো, এলিট কার্ড তো আমরা ম্যাক্সিমাম কয়েকজন বিজনেসম্যানকে পুরো দেশের মধ্যে দিয়ে থাকি। ওনার কাছ থেকে এরকম কার্ড এক্সপেক্ট করতে পারছি না স্যার। আপনি সরি বলুন, ওনাকে সরি বলুন। সরি ম্যাডাম। আসলে ভবিষ্যতে যদি এরকম কারোর সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে আপনার মেরুদণ্ড হাড় ভেঙে ওই রাস্তায় বসিয়ে দেবো। কথা বলে থাকে। চলুন ম্যাডাম, চলুন। আচ্ছা সাব্বির, আমরা কি এই প্রজেক্ট থেকে ঠিকঠাক প্রফিটটা বের করতে পারবো? স্যার, নর্মালি কিন্তু আমরা এখান থেকে 40% প্রফিট পাবো। যদি আপনি চান তাহলে আমরা এখান থেকে 50% পর্যন্ত দিতে পারি। ওয়াও, গ্রেট। কিন্তু বিল্ডিংটা একটু নর্মালে খুঁজে দেওয়া। আরে সমস্যা নেই, শোনো, তুমি একটা কাজ করো, তুমি এই প্ল্যান ট্রাই করো, যেটাতে আমরা 50% প্রফিট পাবো। বাবা দেখি ইদানিং খুব ব্যস্ত নাকি? যখনই দেখি সারাক্ষণ দেখি কাজ কাজ আর কাজ। না আঙ্কেল, একটা নতুন প্রজেক্টের পিছনে ছুটছি। আচ্ছা আচ্ছা। এই প্রজেক্টটা যদি কোনোভাবে পেয়ে যাই না, তাহলে সব খরচ বাদ দিয়েও প্রায় 100 কোটি টাকার মতো প্রফিট থাকবে। 100 কোটি টাকা? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 100 কোটি টাকা, অনেক কোটি টাকা, অনেক টাকা। এটা হচ্ছে শালিমা বিল্ডার্স গ্রুপের নতুন প্রজেক্ট। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা সাব্বির, তা তুমি তাহলে ওই ডিজাইনটাই করো, যাও যেটা বললাম। ওকে, আমি একটু কথা বলি। ওকে স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতেছিলাম কি বাবা, মানে ধরো অনেক বড় কাজ তো, 100 কোটি টাকা, মানে
তুমি কি কোনোভাবে আমার ওই যে তোমার সঙ্গে রাখতে পারো? না মানে ওই যে ধরো তোমার ছোটোখাটো কাজগুলি করলাম, যেহেতু অনেক বড় কাজ। না, আপনি ভালো বলেছেন। আপনি থাকলে বরং কাজ আমার জন্য অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, অন্তত আমি ওদেরকে দেখাতে পারবো যে আমি একা নই। হ্যাঁ। বাবাজি, একটা ভালো কাজ করার আগে তুমি আমার শান্তারে বিয়ে করে ফেললে ভালো হতো না? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আশিকুল ওয়াইটি, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে দেখা হলো। আপনারা যারা নাটকগুলো সম্পূর্ণ দেখতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে। তো ওকে, সবাই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। তো আপনারা যারা আমার সাথে সোশ্যাল মিডিয়া সম্পর্কে কথা বলতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক পেজ আছে আশিকুল ওয়াইটি, সেইখানে যোগাযোগ করতে পারেন। এবং কি আপনারা যারা কপিরাইট রাইট নিয়ে কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। তো আমরা সব সময় এই চ্যানেলটিতে নাটক আপলোড করব। আপনারা সবাই এই চ্যানেলের পাশে থাকবেন। এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আসবে প্রতিদিন। আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো আপনারা যারা আমার সাথে কথা বলতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই অ্যাডমিন আশিকুল ইউটিউব চ্যানেলটি অনেক দিন থেকে বন্ধ আছে, তাই একটি নাটকের মাধ্যমে আপনাদের পাশে চলে এলাম। তো আপনারা দেখতেছেন আমাদের সুন্দর দৃশ্য। এখানে আমি এক জায়গায় বসে আছি, কথা বলতেছি আপনাদের সাথে। তো আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সর্বপ্রথম আপনি দেখতে চান। ভিডিওগুলোতে আমাদের এই ভিডিওগুলোতে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি আপনাকে কীরকম লাগে। তো বন্ধুরা, আপনারা সবাই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। আমাদের এই অ্যাডমিন আশিকুল চ্যানেলটি আপনাদের কাছে প্রতিদিন বিনোদন দিয়ে যাবে।
তো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওগুলোতে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে, কমেন্টস করে মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আমি আছি আপনাদের সঙ্গে সম্পূর্ণ কপিরাইট ওয়ার্ডের মাধ্যমে আপনাদের কাছে নাটক ও মুভি নিয়ে আসতেছি। আপনারা সম্পূর্ণ ক্লিয়ারফুল, পাওয়ারফুল, এইচডি কালার নাটক ও মুভির মেন ক্লিপস দেখতে পারবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলটি তৈরি করা হয়েছে টিম ভিডিও বিনোদন দেওয়ার জন্য। নাটক হচ্ছে মেন ক্লিপস, আর আমাদের এটা হচ্ছে ফেস ভ্যালু টিম ভিডিও। আমরা এই ভিডিও ক্লিপসের মাধ্যমে চ্যানেল মনিটাইজেশন করে থাকি এবং ওয়াচ টাইম ক্লিয়ার করে দিয়ে থাকি। তাই বন্ধুরা, আপনারা যারা নাটক ও মুভি ক্লিপস আপলোড করতে চান অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ শিখিয়ে দেব। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন বন্ধুরা কমেন্টস করুন। আমাদের অ্যাডমিন আশিকুল চ্যানেলটি আছে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, পরবর্তী কোন ভিডিওটি দেখতে চান অবশ্যই আমাদেরকে বলে দিবেন। আমরা সেই ভিডিওটি দেওয়ার জন্য চেষ্টা করব। তো আপনারা যারা এই ধরনের কপিরাইট ওয়ার্ড নিয়ে কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু কোনো কোর্স ফি নেই না, সম্পূর্ণ ফ্রিতে কাজ শিখে থাকি। সোশ্যাল মিডিয়া সম্পর্কে A to Z কাজ শিখেই, এবং কি আপনারা মুভি ক্লিপসের মাধ্যমে, নাটক ক্লিপসের মাধ্যমে কিভাবে টিম ভিডিও তৈরি করবেন সমস্ত সিস্টেম ও আপডেটগুলো আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। তাই আমাদের পেজে নক করবেন, আশিকুল ওয়াইটি ফেসবুক পেজ। অবশ্যই আমাকে নক করতে পারেন। তো আমি আপনাদের কাছে সম্পূর্ণ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা এই ধরনের ভিডিওগুলো পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের কাছে বলে দিবেন। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের নিজ এলাকায়। এটা হচ্ছে নদীর পাড়ের একটা দৃশ্য আপনারা দেখতেছেন। পাশে আমাদের ভুট্টা ক্ষেত আছে। আমি আছি এক সুন্দর একটি জায়গায়, এখানে অনেক সুন্দর হাওয়া বাতাস লাগতেছে, এই কারণে এখানে বসে আছি। অনেক সুন্দর দৃশ্যতে আপনাদের সাথে কথা বলতেছি।
তো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সর্বপ্রথম আপনি দেখতে পান। আমি আছি আপনাদের সঙ্গে এবং সব সময় এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দিব আপনাদের কাছে। আশা করি ভালো লাগবে। তো আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। এবং কি বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকটি কে কত নাম্বার পর্যন্ত দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি কিন্তু অনেক সুন্দর একটি নাটক। পাশাপাশি এই চ্যানেলে আসবে এটা আমাদেরই গল্প নাটক। এই চ্যানেলের এপিসোড আসবে সামনের সপ্তাহে। তো আপনারা যদি এই ভিডিওতে সুন্দর রেসপন্স করেন অবশ্যই আমি পরবর্তী ভালো কোনো নাটক আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যেহেতু আমরা রিস্ক নিয়ে কাজ করে থাকি, তাই প্রতিদিন ভিডিও দেওয়া আমাদের ক্ষেত্রে সম্ভব না। একদিন বা 2 দিন পর পর আমরা ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা সম্পূর্ণ দেখবেন আমাদের এই ভিডিওটি। যেহেতু আমাদের টিম ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনারা রেগুলারলি এই চ্যানেল চেক করবেন, আমাদের অ্যাডমিন আশিকুল ইউটিউব চ্যানেলটি। আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আপনারা সম্পূর্ণভাবে এই চ্যানেলের পাশে থাকবেন। আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব। আজকে আপনারা এই চ্যানেলে টার্গেট করেন, পরবর্তী নিউ ভিডিও আসবে। আমাদের এই অ্যাডমিন আশিকুল ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে সম্পূর্ণ কপিরাইট ওয়াইটের মাধ্যমে আপনাদেরকে নাটক দেখানোর চেষ্টা করে এবং কি নাটকের মেন ক্লিপসগুলো উপস্থাপন করে। তো আপনারা আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমরা টিম ভিডিওর মাধ্যমে কাজ করে থাকি, তাই আপনারা আমাদের এই ভিডিওটি কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তো আমাদের এই চ্যানেলটির সবসময় পাশে থাকবেন। আমরা আপনাদেরকে সুন্দর বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, এটাই মূল বিষয়। আপনারা যারা
চ্যানেল কপিরাইট রিআপলোডে দিতে চান, তারপরেও আমার সাথে যোগাযোগ করবেন। আমরা সরাসরি ভিয়েতনামের সাথে ডিল করি, ওখানে ডিল করে কপিরাইট কোডিং ফাইল নিয়ে থাকি, সেখান থেকে নাটক ও মুভি, গোপাল ভাঁড় এবং কি চাইনিজ কিছু মুভি আমরা কোডিং করে আপলোড করে থাকি। তো অবশ্যই এখানে রিস্কের কিছু বিষয় আছে, 90% রিস্ক নিয়ে কাজ করে থাকি। এখানে আমাদের বাংলাদেশের তুলনায় যেহেতু আমরা বাইরের দেশের কান্ট্রিগুলো টার্গেট করে থাকি, তো আমাদের বাংলাদেশের তুলনায় ওখানে কয়েকশো গুণ বেশি ইনকাম হয়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, কমেন্টস করে মূল্যবান মতামতটি জানিয়ে দেন। ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগে। তো আমি আশিকুল ওয়াইটি আছি আপনাদের সাথে, সব সময় আছি আপনাদের সাথে, বিনোদন দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, মূলত যে ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি এগুলো হচ্ছে একটা রিয়েল ভিডিও এবং কি ট্রিম ভিডিও। তো আমরা কিন্তু কয়েকটা চ্যানেল নিয়ে কাজ করতেছি এই মুহূর্তে। চ্যানেল কয়েকটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনারা যারা দেখতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে সেই চ্যানেলগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ফেসবুকে সার্চ করবেন আশিকুল ওয়াইটি। আমরা কিন্তু কপিরাইট ওয়ার্ড নিয়ে কাজ করে থাকি এবং কি ইউটিউব অটোমেশনের কাজ করে থাকি। এই মুহূর্তে আমরা কিন্তু বিভিন্ন রকম কাজ করতেছি, যেমন ধরেন যে ইউটিউব অটোমেশন, কপিরাইট ওয়ার্ড আরও ইত্যাদি অনেক চ্যানেলের বিষয়ে কাজ করতেছি। বিনোদনমূলক কিছু ভিডিও নিয়ে কাজ করতেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারবেন আমাদের ভিডিওতে। তো আপনারা আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। সুন্দর ভিডিওটি উপভোগ করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আছি আপনাদের সাথে। কপিরাইট ওয়ার্ড রিআপলোড, কমিউনিটি সেন্টার, ইউটিউবার কমিউনিটিভিটি, পাশাপাশি আপনারা যারা প্রফেশনাল রিআপলোড আর খুঁজতেছেন তো তারা অবশ্যই নাইম নাফি ভাই, তাজমিয়া ভাই, আলী আকবর আরও কয়েকটি বড় বড় বাংলাদেশের নাম করা রিআপলোডার আছে,
আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আপনারা যারা রিআপলোড কাজটি সম্পূর্ণ শিখতে চান অবশ্যই শিখতে পারেন, তবে অ্যামাউন্ট একটু বেশি লাগবে। ওনারা হয়তো 100K বিডিটি কম হয়তো কাজ শিখিয়ে দিবে না, কারণ এখানে অনেক টাকার কাজ। আপনারা যদি একবার এই কাজ শিখে যান ঘরে বসেই মাসে কয়েক লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর আপনারা যারা স্ট্রিম ভিডিওর মাধ্যমে চ্যানেল মনিটাইজেশন করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমরা স্ট্রিম ভিডিওর মাধ্যমে চ্যানেল মনিটাইজেশন করে রিআপলোড কাজে লাগাই দেই। আমাদের সাথে বড় বড় এক্সপার্ট আছে, বাংলাদেশ সিকিউরিটি সার্ভার আছে আমাদের সাথে। আমরা সবাই কাজ করতেছি ইউটিউব অটোমেশন, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, লাইভ স্ক্রিন কন্টেন্ট লাইভ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ধামাকাধার ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমার মন বুঝে না তারে বলি কেমন করে, ডানা কাটা পাখি হয়ে ভালোবাসো কিনা তাও আমি জানি না, তুমি বাসো কিনা তাও আমি জানি না। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন পরে ছোট্ট একটি নাটকের মাধ্যমে চলে এলাম আপনাদের কাছে। তো আপনারা যারা গরিব ঘরের রাজপুত্র নাটকটি দেখতেছেন এই মুহূর্তে, আমি সেই নাটকের মাধ্যমেই চলে এলাম। তো এটা আমার নতুন একটি ইউটিউব চ্যানেল। এখানে আপনারা সম্পূর্ণ নাটকের মেন ক্লিপসগুলো পাবেন। আলো কমে দেবে না। গান ছাড়া কি কাম হয়? গিয়ে বাড়া থাকেন কেন? ওই দেখেন ক্যাকড়া নিয়ে উঠে গেছি। মা কোটা
ওই দেখেন বুঝে যায় তো তাহলে ভিডিও করা ফাউলি আসো এর ভিতরে আসো পাগলা বুঝে না কোনো জীবত কামড় দিছি আর আসলে 35 টাকার মধ্যে 25 টাকার মধ্যে তো 60 টাকা খাই না ঠিক আছে